হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে শীতকালীন সুস্বাদু পিঠা ভাপা পুলি তৈরি করা যায়। নতুন রাঁধুনিরাও আমার এই রেসিপিটি দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ভাপা পুলি। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ভাপা পুলি রেসিপি। প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নিব। তার জন্য আমি নিয়েছি পাটালি গুড়, আর ফ্লেভারের জন্য সঙ্গে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা। এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, একটি আস্ত নারকেল। এই নারকেল কোড়ানিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এই পুরটা যতক্ষণ না মিশে যায় পুরটা রেডি করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন একদম এরকম ঘন হয়ে আসবে, শুকিয়ে আসবে, তখন আমরা নামিয়ে ঠান্ডা হতে দিব। তারপর পুর হিসেবে এই নারকেলের পুরটা ব্যবহার করব পিঠার ভিতরে। একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি ভালো মতো বলক করে নিয়েছি। এবার এখানে 1 চিমটি লবণ দিচ্ছি। রুটির জন্য ব্যাটার রেডি করে নিব, যার জন্য চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণ। এই ব্যাটারটা যদি ঠিকমতো না হয় আপনার পিঠা কিন্তু পারফেক্ট হবে না। এবং গরম পানিতে এটা দিয়ে নাড়াচাড়া করে চুলার মধ্যে আরও কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখতে হবে। তারপর ভালো করে মাখিয়ে আমরা যেন রুটির মতো তৈরি করতে পারি, এভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এদিকে রুটি তৈরির জন্য মণ্ড আমাদের রেডি হয়ে গেছে। এখন একটি ঠান্ডা পানি নিয়ে হাতের সাহায্যে ভালো করে আমাদের এটা তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিকে গোল গোল করে এভাবে তৈরি করে নেব। এইভাবে সব রুটিগুলো থেকে কেটে গোল গোল করে বের করে নিয়েছি। এইবার এই ছোট ছোট রুটির মধ্যে আমি পুর ভরে এইটাকে পুলি পিঠা তৈরি করে নেব। অল্প পরিমাণে পুর নিতে হবে যেন বাইরে না বের হয়ে আসে, আর এক সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে, এই পানিতে আটকে থাকবে। তারপর এইভাবে চাপ দিয়ে আমরা আঙ্গুলের সাহায্যে সাইড দিয়ে সুন্দর করে পুরটা ভিতরে ঢুকিয়ে মুখটা লাগিয়ে দেব। মুখটা লাগানোর সময় একটু টেকনিক ফলো করলে ডিজাইনও হবে এবং আপনার পুরটা ভিতরে থাকবে। এভাবে আমরা চেপে দিয়ে বন্ধ করে তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে মুখটা লাগিয়ে নেব। এদিকে তৈরি হওয়া পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিয়েছি। খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট। আর ভাপ দেওয়ার যদি কোনো এরকম পাতিল হাঁড়ি না থাকে ছিদ্রযুক্ত, সেক্ষেত্রে আমরা ছাঁকুনির সাহায্যে যে কোনো পাত্রের উপর নিয়েও ভাপ দিয়ে নিতে পারি। এপিঠ ওপিঠ 2 পিঠ ভাপ দিয়ে জাস্ট 5 মিনিটের মধ্যে আমি আরেকটি পাত্রে নামিয়ে নিলাম। এভাবে আমরা গরম গরম এই পিঠা খেতে পারবো, অথবা ঠান্ডা করেও 1 সপ্তাহের মতো এই পিঠা খাওয়া যায়। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু ভাপা পুলি। কোনো রকম তেলে ভাজা ছাড়া স্বাস্থ্যকর এই পিঠাটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর ঝটপট হাতের কাছে থাকা উপাদান দিয়ে আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি অতিথি আপ্যায়নে, বিশেষ কোনো দিনে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।